والصلاة والسلام عليك يا رحمة للعالمين. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومعشوقنا ومحبوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. صدق الله العظيم. وقال تعالى خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على لنا
محمد وعلى آل سيدنا محبت درود শরীফ পড়েন। এই যে বাগানের মধ্যে আমরা উপস্থিত হয়েছি, সেই বাগানটা হলো আজকের জন্য বেহেশতের বাগান। বলেন সুবহানাল্লাহ। সেই হিসাবে আজকের জন্য বিশেষ করে এই বেহেশতের বাগানে আমরা উপস্থিত হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহর রহমতের ফেরেশতা দিয়ে ক্যামেরা করতেছেন, ঠিক কিনা? সেই হিসাবে আজকের ক্যামেরার মধ্যে যারা আমরা বন্দী হব, সেই ক্যামেরা কিয়ামতের দিন আপনার আমার জন্য সুপারিশকারী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সেই হিসাবে আল্লাহর নবীর মহব্বতে এশকে দিল খুলে উচ্চ আওয়াজে নবীজির উপরে দরুদ শরীফ পাঠ করেন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি اللهم صل على وعلى آل سيدنا غبار رسول मेरी आँखों का सुरमा हो, हमें रोज़ा के दर्शन से, हमें रोज़ा के दर्शन से दिल तारे को जाला हो। अल्लाहुम्मा सल्ली وعلى آل سيدنا गरीबों का गुज़र या रब दौर दौलत मदीना हो, कदम गाहे नबी देकर, कदम गाहे नबी देकर तुरा दिल की सकीना हो। अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद वअला একটু জিকির পড়েন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা মারহাবা, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা يا رحمن يا الله يا رحيم يا الله يا رحمن يا الله يا رحيم يا الله يا خالق يا الله يا خالق يا الله يا مالك يا الله لا إله
জোরে লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইয়া হান্নানু ইয়া আল্লাহ ইয়া হান্নানু ইয়া আল্লাহ ইয়া হান্নানু ইয়া আল্লাহ ইয়া মান্নানু ইয়া আল্লাহ ইয়া সাত্তারু ইয়া আল্লাহ ইয়া সাত্তারু ইয়া আল্লাহ ইয়া গফফারু ইয়া আল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ও লা ইলাহা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আমার আল্লাহ 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 লা ও আমার আল্লাহ 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 লা নবীজির প্রসরাবে কে জলিলুল কদর সাহাবী উম্মে আয়মন খান বলেন মারহাবা নবীজির প্রসরাবে কে জলিলুল কদর সাহাবী উম্মে আয়মন খান এই দুনিয়ার দামি শরবত এই দুনিয়ার দামি শরবত মিশাল নাহি হয় নবীজি আল্লাহ আল্লাহ ইল্লাহ আমার আল্লাহ আল্লাহ ইল্লাহ আমার আল্লাহ আল্লাহ লা ইলাহা মৌতের তুফান আসবে যখন নবী গো আমরার মৌতের তুফান আসবে যখন নবী গো আমরার আমরার মরণ কালে দেখাইও মরণ কালে দেখাইও চেহারায় আনওয়ার নবীজি আল্লাহ আল্লাহ সবাই সবাই ইল্লাহ আমার আল্লাহ 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 লা আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী বাংলা হাফিজিয়া আরবিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে 29তম বাৎসরিক ওয়াজ মাহফিলের আজকের সম্মানী ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান, প্রধান অতিথি আল্লামা মুফতি গিয়াসউদ্দিন চৌধুরী সাহেব জাদায়ে ফুলতলি মাদ্দাজিল্লাহুল আলিয়া, বলেন আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের আমন্ত্রিত উলামায়ে কেরাম, আমার ডানে বামে বসা বাংলা হাফিজিয়া মাদ্রাসার সহকারী শিক্ষক আমার ভাই হাফিজ শাহাবুদ্দিন সাহেব এবং বাংলা উত্তরপাড়ার জামে মসজিদের সম্মানিত ইমাম সাহেব, আমার বামে বসা
বাংলা মাইজবরার মুরব্বিয়ান কেরাম, সামনে বসা বাংলা হাফিজিয়া মাদ্রাসার ছাত্রবৃন্দ ভাইয়েরা, মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের পর্দানিসীন মা ও বোনেরা, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এই পবিত্র বেহেশতের বাগানে, পবিত্র ইমানি নুরানি মাহফিলে আসার বসার তৌফিকটুকু আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে আমরা কালিমাতুশ শুকর আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আরে একবার জোরে সুরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা এই জায়গার মধ্যে উপস্থিত হতে পেরেছি, খুশি না বেজার? সবাই তো খুশি, আলহামদুলিল্লাহ। খুশি হওয়ার কথা, কারণ আজকের মেহমান এখানে যারা আসবেন এবং বসবেন, শুনবেন, ওয়াজ করবেন, আজকের জন্য এই জায়গার মধ্যে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর মেহমান হিসাবে এই মাহফিলের ভিতরে উপস্থিত হবেন। বলেন সুবহানাল্লাহ। এই যে বেহেশতের বাগান সবার জন্য আল্লাহ তাআলা ভাগ্যের মধ্যে লিখে দেন নাই। কিছু মানুষের মধ্যে কিছু মানুষ এই আল্লাহর বেহেশতের বাগানে আসবেন, বসবেন, ঠিক কিনা? তাই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সুন্দরভাবে সুস্থ অবস্থায় আল্লাহর এই বেহেশতের বাগানে, নবীজির বেহেশতের বাগানে, নবীজির আলোচনার মাহফিলে, আল্লাহর জিকিরের মাহফিলে আপনাকে আমাকে সুস্থভাবে সুন্দরভাবে আসার বসার তৌফিকটুকু আল্লাহ তাআলা দান করেছেন। আবারও আমরা শুকরিয়া আদায় করি, বলেন আলহামদুলিল্লাহ। আমি এই মাদ্রাসাত লেখাপড়া করেছি। আমার বাড়িও গ্রামের মধ্যে, বাগলা উত্তরপাড়াত আমার বাড়ি। আমার আব্বার নাম হলো মোহাম্মদ ফখরুল ইসলাম। আমার চাচা মরহুম আব্দুল হাকিম। আমার চাচা দুনিয়ার মধ্যে নাই। তো আমি আপনাদের গ্রামের সন্তান। আমি এই মাদ্রাসাত হাফিজিত পড়ালেখা করেছি। আমার হুজুরের উসিলায়, হুজুরের দোয়ার বরকতে আজকে বিভিন্ন জায়গাত আপনাদের দোয়া, এলাকার দোয়ায় বিভিন্ন জায়গার মধ্যে আল্লাহ তাআলা আমাকে নেওয়ার যাওয়ার তৌফিক দান করেছেন। আপনারা বলেন আলহামদুলিল্লাহ। তো আমি আপনাদের কাছে দোয়া নেওয়ার জন্য উপস্থিত হয়েছি, আমার হুজুরের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য উপস্থিত হয়েছি। তো কিছু সময় আপনাদেরকে নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সবাই বলি আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরিয়া আদায় করি। এই শুকরিয়া কার আদায় করলাম? বলেন আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসার মালিক কে? বলেন। সমস্ত প্রশংসার মালিক হলেন আল্লাহ। সেই আল্লাহর আমরা শুকরিয়া আদায় করি। আমার আল্লাহ তাআলা বলেন, ও পৃথিবীর মানুষেরা রে, তোমরা যদি আমার শুকরিয়া আদায় করো তাহলে তোমাদের এই শুকরিয়া আদায়ের বিনিময়ে তোমাদের নিয়ামত আমি আল্লাহ তাআলা বাড়াইয়া দেব। আমার আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বর্ণনা করেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা আমার শুকরিয়া আদায় করো। শুকরিয়া আদায় করলে কি হবে? বলে শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, শুকরিয়া আদায়ের বিনিময়ে আল্লাহ তাআলা আপনারা আমার জানের মধ্যে, হায়াতের মধ্যে আল্লাহ তাআলা আপনার আমার শরীরের মধ্যে বরকত দান করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই যে আপনি আমি
এই বেহেশতের বাগানে আসতে পেরেছি, আর আপনি আমি শুকরিয়া আদায় করতেছি। এই শুকরিয়া আদায়ের বিনিময়ে আমার আল্লাহ তাআলা খুশি হয়ে আপনার আমার মর্যাদা আল্লাহর দরবারে বেড়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। আর যারা আল্লাহর নিয়ামত পেয়ে নিয়ামত উপভোগ করে, যারা নিয়ামতের শুকরিয়া আদায় করে না, তাদের জন্য আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয় নিশ্চয় এদের জন্য কাল কিয়ামতের দিন কঠিন শাস্তি আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন। নাউযুবিল্লাহ। বুঝতে পারছেন? আল্লাহর ওয়াদা খেলাফ হবে না। আল্লাহ তাআলা যত কিছু কোরআন শরীফের মধ্যে বর্ণনা করেছেন সব সত্য কি সত্য না? সব সত্য। যদি কোনো মানুষের একটা অক্ষর একটা নক্তার উপরে যদি সন্দেহ শুবা আনে, তাহলে তার সাথে সাথে ঈমান থেকে সে বের হয়ে যাবে। নাউযুবিল্লাহ। আমি আপনাদের সামনে এই কোরআন শরীফের সন্দেহ নিয়ে, এই কোরআন শরীফ কিভাবে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে নাজিল করলেন, এই বিষয় নিয়ে কিছু আলোচনা করব। আমি এই আলোচনার উপলক্ষে আমি তিলাওয়াত করেছি। আমি আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করি, আল্লাহ তাআলার দরবারে তৌফিক কামনা করি, আমার আল্লাহর কালামর কিছু সংখ্যক আয়াতের আলোচনা করব, আপনাদেরকে নিয়ে আমি আলোচনা করব এবং শুনব। আল্লাহ তাআলা আপনাকে আমাকে বলার এবং শোনার তৌফিক দান করেন, বলেন আমিন। ও বাবারা, ও যুবক ভাইরা, আমার আল্লাহ তাআলা কুরআন শরীফের মধ্যে বর্ণনা করেন, প্রথমে আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। সুবহানাল্লাহ বলেন। সূরা বাকারার মধ্যে প্রথম আয়াত আমরা সবাই জানি, আলিফ লাম মিম। এই আয়াতের অর্থ আল্লাহ এবং আল্লাহু আ'লামু, আল্লাহ এবং আল্লাহু আ'লামু ওয়া রাসূলু, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই আয়াতের বর্ণনা, এই আয়াতের অর্থ আল্লাহ জানেন। আমরা আয়াতের উঠার এই শব্দের আলিফ লাম মিমের অর্থ উঠানোর এই ক্ষমতা আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়েছেন না, সে হিসাবে আল্লাহু আ'লামু ওয়া রাসূলু। এরপর আল্লাহ তাআলা বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। সুবহানাল্লাহ। ও যুবক ভাইরা, ও আমার মুরব্বী বাবারা, খেয়াল করে শুনবেন। আল্লাহ তাআলা কোরআন শরীফ নাজিল করেছেন, যেই কিতাব আসমানে গছে নাই, যেই কিতাব পাহাড়ে গছে নাই, যেই কিতাব সাগরে গছে নাই, সেই কিতাব আমার আল্লাহ আমার নবীর সিনার মধ্যে দান করেছেন, বলেন সুবহানাল্লাহ। কার সিনার মধ্যে? প্রথমে কার সিনার মধ্যে নাজিল করেছেন? জুড়ে বলেন। আমার নবীর সিনার মধ্যে। ও যুবক ভাইরা, ও মুরব্বী বাবারা, আজকে নবী নিয়ে অনেক মানুষে মন ছোট রাখে, নবীর সম্মান বাড়াইতে চায় না। ও বাবারা, ও যুবক ভাইরা, এই কোরআন শরীফ দেখেন কত সম্মানী, আর এই সম্মানী কোরআন শরীফ সম্মানী মানুষের কাছে দান করেছে। আমার আল্লাহ তাআলা বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আল্লাহ তাআলা বলেন, এমন এক কিতাব আমি দুনিয়ার মধ্যে নাজিল করেছি, এমন কিতাব আমি দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি, যেই কিতাবের মধ্যে সামান্য বিন্দু পরিমাণ সন্দেহ নাই। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। সামান্য, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ,
সামান্য বিন্দু পরিমাণ যদি কোনো মানুষের সন্দেহ ভিতরে ঢুকায় যে কোরআন শরীফের মধ্যে ভুল আছে, তাহলে ওই মানুষটা সাথে সাথে ঈমান থেকে খারিজ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আমাদের এই কোরআন শরীফের উপরে ভালো বিশ্বাস আছে তো? ভালো বিশ্বাস আছে? কারণ ঈমান আনতে হয় কোরআন শরীফের উপরে, আসমানি কিতাবের উপরে ঈমান আনতে হবে। আল্লাহর উপরে ঈমান আনা লাগবে, নবীর উপরে ঈমান আনা লাগবে, আল্লাহর আসমানি কিতাবদের উপরে ঈমান আনা লাগবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। সুবহানাল্লাহ। আমানতু বিল্লাহ, ঈমান আনতে হবে আল্লাহর উপরে। আমি ঈমান আনলাম আল্লাহর উপরে। কার উপরে বলেন? সবাই কথা বলবেন আমার সাথে। ঈমান আনলাম আল্লাহর উপরে, ওয়া মালাইকাতিহি, এবং ঈমান আনলাম আল্লাহর ফেরেশতাদের উপরে। কার উপরে? ফেরেশতাদের উপরে। এবং অমালাইকাতিহি ওয়া কুতুবিহি, এবং আসমানি কিতাবদের উপরে আমি ঈমান আনলাম। ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, রাসূলদের উপরে আমি ঈমান আনলাম। ওয়া রুসুলি ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপরে আমি ঈমান আনলাম। ওয়াল কদরি, আমি ঈমান আনলাম তাকদীরের ভালো মন্দের উপরে। বলেন সুবহানাল্লাহ। ঈমান আনলাম তাকদীর ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আমি আল্লাহ আমার দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, আবার আমি মারা যাব, কবরে যাব না, মারা যাব, আবার আল্লাহ তাআলা কিয়ামতের দিন আপনাকে আমাকে জীবিত অবস্থায় উঠাইবেন। এইটার উপরে যখন কোনো মানুষের প্রকৃত পক্ষে ঈমান আনবে, ওই মানুষটা প্রকৃত পক্ষে মুসলমান হয়ে যাবে। তা না হলে ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, শুধু খালি যে আমি আল্লাহ ওর উপর ঈমান আনলাম, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, শুধু আল্লাহর উপরে ঈমান আনা হলো আর আখিরাতের উপরে ঈমান আনা হলো, এইগুলো প্রকৃত পক্ষে মুসলমান নয়। প্রকৃত পক্ষে ওই মানুষরা মুসলমান যারা নবী, রাসূল, আল্লাহ এবং আসমানি কিতাব এবং আখিরাত, তাকদীর, ভালো মন্দর, এই সব কিছুর প্রতি যখন ভালোভাবে কোনো মানুষে ঈমান আনবে, বিশ্বাস রাখবে, ওই মানুষটা প্রকৃত পক্ষে মুসলমান। যাই হোক বাবারা আমার, ও যুবক ভাইরা, ও পর্দার আড়ালের পর্দানিশীন মা ও বোনেরা, খেয়াল করে শুনবেন এই কিতাবটা কিভাবে আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে নাজিল করেছেন। আল্লাহ তাআলা আসমানি কিতাব কতটা নাজিল করেছেন জানেননি? 104 খানা আসমান থেকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। কয়টা? 100। সবাই ছাত্র ভাইয়েরা বলেন কয়টা? 104 খানা। এর মধ্যে 4টা কিতাব হলো বড় বড় কিতাব, 100টা হলো সহিফা, ছোট ছোট কিতাব। আল্লাহ তাআলা আসমান থেকে জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু বাবা, এই কিতাব কিন্তু সব কিতাবগুলো আল্লাহ তাআলা লিখিত আকারে, বই আকারে, বাইন্ডিং আকারে, যেভাবে আমরা লাইব্রেরিতে গেলে কিনতে পাই, সেইভাবে আমার আল্লাহ তাআলা আসমান থেকে জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে প্রত্যেক নবীদের হাতে দান করেছেন। সুবহানাল্লাহ। আর আমার নবীকে এমন কিতাব দান করেছেন যেই কিতাবে লিখিত আকারে দেন নাই, যেই কিতাব আমার আল্লাহ বই আকারে দান করেন নাই। আল্লাহ তাআলা একটা আয়াত, দুইটা আয়াত করে আল্লাহ তাআলা কোন সূরা মক্কা শরীফের মধ্যে অবতীর্ণ করেছেন, কোন সূরা আল্লাহ তাআলা মদিনা শরীফের মধ্যে অবতীর্ণ করেছেন। এইভাবে আমার আল্লাহ তাআলা আমার নবীর সিনার মধ্যে 6666টা আয়াত নাযিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা লিখিত আকারে এই কিতাব পাঠান নাই। আগে তাওরাত কিতাব, জাবর কিতাব, ইনজিল কিতাব হযরত ঈসা আলাইহিস সালাম রে
আল্লাহ তাআলা তাওরাত কিতাব নাযিল করেছে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তাওরাত কিতাব নাযিল করেছেন, তাওরাত কিতাব দান করেছেন। কিন্তু মুসা নবীরে যেই কিতাব আমার আল্লাহ তাআলা দান করেন সেই কিতাব আল্লাহ তাআলা লিখিত আকারে পাঠাইছেন, লিখিত আকারে বই আকারে, যেভাবে এইভাবে আমরা লাইব্রেরিতে গেলে কিনতে পাই না, সেইভাবে আমার আল্লাহ আসমান থেকে কিতাবগুলা লিখিত আকারে পাঠাইছেন। তাওরাত এবং জাবুর কিতাব আমার আল্লাহ তাআলা হযরত দাউদ আলাইহিস সালামকে দান করেছেন, এই কিতাবটাও লিখিত আকারে দান করেছেন। এবং ইনজিল কিতাব আমার আল্লাহ তাআলা দান করেছেন, সেই কিতাবটাও লিখিত আকারে দান করেছেন। কিন্তু আপনার আমার নবীকে, দয়াল নবীকে, দু জাহানের সরদার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই কিতাব দান করেছেন সেই কিতাব আল্লাহ তাআলা লিখিত আকারে পাঠান না। আল্লাহ তাআলা সর্বপ্রথম কোন জায়গায় কোরআন শরীফ নাযিল হয়েছে বলেন? হেরা গুহায়। হেরা গুহা ওহুয়া ইয়াবুদুল্লাহ গারে হারাম। গারে হারার মধ্যে আমার আল্লাহ তাআলা ধ্যানের মধ্যে ছিলেন। কার ধ্যানে বলেন? কার ধ্যানে? আমার দিকে খেয়াল করবেন আপনারা। কার ধ্যানের মধ্যে ছিলেন? আল্লাহর ধ্যানের মধ্যে মগ্ন ছিলেন। সেই সময় আমার আল্লাহ তাআলা আসমান থেকে জিবরিল আলাইহিস সালামকে কোরআন শরীফের আয়াত দিয়া পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। আয়াত পাঠাইছেন। ওই আয়াতগুলা প্রথমে ৬০টা আয়াত নাযিল হয়েছে দুনিয়ার মধ্যে। বলেন আমার সাথে, বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক এই আয়াত পাঠাইছেন। জিবরিল আলাইহিস সালাম বললেন, ও হাবিব, ও আল্লাহর হাবিব, ও দয়াল নবী গো, আল্লাহ তাআলা আপনাকে কোরআন শরীফ দান করেছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়েন, পড়েন আপনার প্রভুর নামে, যিনি আল্লাহ, যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক খালাকাল ইনসানা মিন আলাক। যিনি রক্ত দিয়ে, আল্লাহ তাআলা রক্ত, জমাট রক্ত দিয়ে আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে ইনসান জাতিকে পাঠাইছেন। ও আমার হাবিব, ও আল্লাহর পয়গম্বর, আপনি পড়েন। নবী পড়া শুরু করলেন। এইভাবে ৪টা আয়াত নাযিল হওয়ার পরে, ও বাবা খেয়াল করে শুনেন কোরআন শরীফের মুআজিজা। আর এই কোরআন শরীফে কিভাবে মানুষকে হেদায়েত দান করে, আর কিভাবে এই কোরআন শরীফে মানুষকে হেফাজত করে, একটু খেয়াল করে শুনবেন। আজকে যে বাংলা হাফিজিয়া মাদ্রাসায় প্রতিদিন সকাল থেকে বিকাল ২৪ ঘন্টা এই মাদ্রাসার মধ্যে কোরআন শরীফ তেলাওয়াত করা হয়, ছাত্র ভাইয়েরা তেলাওয়াত করেন। ও বাবারা, ও যুবক ভাইয়েরা, খেয়াল করে শুনেন। আল্লাহর কসম, আল্লাহর কসম, এই কোরআন শরীফ তেলাওয়াত করার বিনিময়ে এই যে বাংলা হাফিজিয়া মাদ্রাসার মধ্যে তেলাওয়াত করা হইতেছে, এই তেলাওয়াত কিন্তু বাংলা হাফিজি মাদ্রাসার হইতেছে, কিন্তু এই গোটা গ্রামের মধ্যে রহমত বর্ষণ হইতে আছে। কারণ বাবা কোরআন শরীফে এমন একটা কালাম
যেই কালাম তেলাওয়াত করলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সাথে সাথে নাকি দান করেন। যেই কালাম একটু করে পড়লে 10টা নাকি পাওয়া যায়। যেই কালাম পড়লে এবং শুনলে সমান নাকি পাওয়া যায়। এই কালামুল্লাহ শরীফ যদি কোনো মানুষে স্পর্শ করতে চায় তাহলে কি করা লাগবে? অজু করা লাগবে, পবিত্র থাকা লাগবে। কিন্তু পৃথিবীর মধ্যে অনেক কিতাব, দামি দামি কিতাবগুলো আছে, কিন্তু কিতাব অজু পড়ার কোনো শর্ত নাই। কিন্তু কোরআন শরীফ সইতে হলে, ধরতে হলে, স্পর্শ করতে হলে আপনি আমি কি করা লাগবে? অজু করা লাগবে। এই কালামকে যারা মহব্বত করবে, এই কালামুল্লাহ শরীফ যার ভিতরে আছে, ওনাকে যারা মহব্বত করবে আল্লাহ তাআলা ওই মহব্বতকারীকে আল্লাহ তাআলা এই হাফিজ সাহেবের উসিলায়, ওই কোরআন শরীফের উসিলায় আল্লাহ তাআলা তাকেও মর্যাদাবান সম্মানী বানাইলাম। সুবহানাল্লাহ। জিকির পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জুরে লা ইলাহা লা ইলাহা আমরার আল্লাহ সাহারা মাবুদ নাই, হায়রে নবী সারা উপায় নাই। আমরার আল্লাহ সারা মাবুদ নাই, হায়রে নবী সারা উপায় নাই। হায়রে নবীর দুরুদ সাইরানা বাই, নবীর দুরুদ সাইরানা বাই, ঈমান কামিল হবে না। লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুরব্বি বাবারা, ও যুবক ভাইরা, ও আমার ছাত্র ভাইরা, একটু খেয়াল করে শুনেন কোরআন শরীফ আল্লাহ তাআলা কিভাবে নাজিল করলেন। আর কোরআন শরীফে এই নাজিল হওয়ার পরে কারা বিশ্বাস আগে করলা আর কারা বিশ্বাস করলো না, এই দাওয়াত দিতে গিয়ে নবীর উপরে কি আক্রমণ হলো, এই কথাগুলো আমি বলে শেষ করে নিব ইনশাআল্লাহ। বলেন সবাই ইনশাআল্লাহ। ও মুরব্বি বাবারা, ও যুবক ভাইরা, ও পর্দার আড়ালের পর্দানশীন মা ও বোনেরা, এই কোরআন শরীফ বড় আল্লাহর নবী বড় কষ্ট করে এই জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করে গিয়েছেন। ও বাবারা, ও যুবক ভাইরা, ও পর্দার আড়ালের পর্দানশীন মা ও বোনেরা, এই কোরআন শরীফের সঙ্গে থাকবেন, এই কোরআন শরীফকে সম্মান দিবেন। এই কোরআন শরীফকে যারা মহব্বত করবে আমার আল্লাহ ওই মানুষ দিগকে আল্লাহ সম্মানী মর্যাদাবান বানাইয়া দেবে। ও মুরব্বি বাবারা, ও যুবক ভাইরা, আল্লাহ তাআলা যখন এই আয়াতগুলো নাজিল করলেন, আল্লাহর হাবিব আকা মাওলা তাজদারে মদিনা নূরে মুজাসসাম ফখরে আদম, আল্লাহর হাবিব তখন সর্বপ্রথম হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খবর জানাইলেন এই কোরআন শরীফ যে নাজিল হয়েছে। ওয়া আখবারাল খাবারা আল্লাযী বাইনাহু ওয়া বাইনাহু নাযালা আলাইহি জিবরাইল। বলেন সুবহানাল্লাহ। ফাখারাজা খাদিজাতু ইলা যাওজাতিন নবী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খবরগুলো জানাইলেন এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে এই খবরটা জানাইলেন। তখন এই খবর শোনা মাত্র খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর এই কালামুল্লাহ শরীফের উপরে সাথে সাথে ঈমান এনেছেন। বলেন সুবহানাল্লাহ। এই যে কোরআন শরীফ নাজিল হয়েছে এই কথা শোনা মাত্র খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
দুইজনে বিশ্বাস করেছেন, বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর হাবিব ক্রমান্বয়ে এই কোরআন শরীফের বাণী শোনানো শুরু করলেন, ঈমানের দাওয়াত দেওয়া শুরু করলেন। কিন্তু কাফেররা শোনা মাত্র তারা শুনে নাই, বিশ্বাস করে নাই। কাফেররা শুনে নাই, কাফেররা বিশ্বাস করে নাই। এই কথা শোনার মধ্যে আল্লাহর হাবিবকে তারা মারার জন্য তারা ষড়যন্ত্র করা শুরু করলো। দুনিয়া থেকে বিদায় দেওয়ার জন্য, আল্লাহর হাবিবকে মারার জন্য তারা কি করলো? তারা ষড়যন্ত্র শুরু করলো, বৈঠক করা শুরু করলো। কুরাইশবাসীরা বৈঠক শুরু করলো। এই দাওয়াত দেওয়ার পরে, ঈমানের দাওয়াত দেওয়ার পরে, আল্লাহর কালামের বাণী শোনানোর পরে তারা কি করলো? তারা তো বিশ্বাস করলো না, মানলো না। কিন্তু তারা নবীকে মারার জন্য ষড়যন্ত্র করা শুরু করলো। নাউযুবিল্লাহি মিন যালিক শুরু করলো। একটা বৈঠক করলো না, দোয়ানের মধ্যে বৈঠক করলো, সমাবেশ করলো। ও ভাই খেয়াল করবেন, এই বৈঠকে তারা কি করলো? যে নবীদের কিভাবে মারায়, আমার নবীকে দুনিয়া থেকে কিভাবে বিদায় করা, এই ব্যবস্থা তারা শুরু করলো। বৈঠক করার পরে তারা কি করলো? এই বৈঠকের মধ্যে এক নম্বর হলো আবু জেহেল। কে? আবু জেহেল। আবু জেহেল কিন্তু আপন চাচা, কিন্তু বাবা সে মুসলমান হয় নাই, আমার নবীর উপরে ঈমান আনে নাই। আবু জেহেল এই বৈঠকের প্রথম লিডার, আর পরামর্শ প্রথম হলো ইবলিস শয়তান ছিল। ইবলিস আসিল এই পরামর্শের মধ্যে সে বেশি, কেন মানে বেশি পরামর্শ দিছে। পরামর্শ বৈঠক শেষ হওয়ার পরে তারা রাত্রের বেলায় বৈঠক করে আল্লাহর নবীর হুজরা মুবারক, আল্লাহর হাবিবের ঘরের মধ্যে চতুর্দিকে তারা বেষ্টন করা শুরু করলো, ঘেরাও করে ফেললো। চতুর্দিকে ঘেরাও করছে যে নবীজি বাহির হবেন না, নবীজি বাহির হতে পারবেন না। এই ঘরের মধ্যে ঢুকে বা বাহির হলে তারা কি করবে? নবীজিকে চিরতরে দুনিয়া থেকে বিদায় দেওয়া তার চিন্তা ধারণা। আল্লাহ তাআলা দেখেন বাবা আমার নবীজিকে কিভাবে বাঁচাইছেন, কিভাবে আল্লাহ তাআলা হেফাজত করেছেন। একমাত্র কোরআন শরীফে বাঁচাইছে, বলেন সুবহানাল্লাহ। কোরআন শরীফ যাদের ভিতরে আছে তাদেরকে আল্লাহ তাআলা স্বয়ং হেফাজত করেন, বলেন সুবহানাল্লাহ। কোরআন শরীফ যেই কিতাব পাহাড়ে গেছে নাই, সেই কিতাব মানুষের সিনার মধ্যে। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল লারাইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পাহাড়ের মধ্যে নাজিল করার জন্য, কুরআন শরীফ নাজিল করার জন্য নির্দেশ দিলেন, আহ্বান করলেন, কিন্তু পাহাড়ে থরথরে কাঁপা শুরু করলো। পাহাড়ে গোছা তার জন্য সম্ভব নয়। এইভাবে আল্লাহ তাআলা জমিনে সৃষ্টি করার জন্য, সাগরের মধ্যে আসমানে সৃষ্টি করার জন্য, আল্লাহ তাআলা কোরআন শরীফ অবতীর্ণ করার জন্য, নাজিল করার জন্য আল্লাহ তাআলা প্রত্যেক মখলুকরে আল্লাহ তাআলা কি করলেন? বড় বড় বিশাল বিশাল যেগুলো আছে সেইগুলাকে নির্দেশ দিলেন, কিন্তু তারা এই কোরআন শরীফ হেফাজত করতে রক্ষা করতে পারবো তারা সম্ভব নয়। এর কারণ তারা গোছে নাই। কিন্তু আমার আল্লাহ তাআলা ওই কোরআন শরীফ মানুষের সিনার মধ্যে নাজিল করেছেন। তাই বাবা এই কোরআন শরীফ যাদের ভিতরে আছে, এই কোরআন শরীফ যাদের সাথে আছে, ওই মানুষটাকে আল্লাহ তাআলা হেফাজত করেন। ওই মানুষটার সাথে আল্লাহর সম্পর্ক বেশি থাকে, ওই মানুষটার সাথে আল্লাহর বেশি সাক্ষাৎ হয়, বলেন সুবহানাল্লাহ। কারণ যখন মানুষে তিলাওয়াত করে তখন আমার আল্লাহর সাথে কথা বলা শুরু করে। সুবহানাল্লাহ। যাই হোক বাবারা আমার, ও যুবক ভাইরা, আল্লাহর হাবিবের ঘর বেষ্টন করে রাখলো, ঘেরাও করে ফেললো। নবীজিকে বাহির করতে দিবে না, নবীজিকে দুনিয়া থেকে চির বিদায় করে দিবে। এখন নবীজি বড় পেরেশানির মধ্যে পড়লেন। নবীজি দেখতেছেন, বুঝতেছেন
যে চতুর্দিকে ঘেরাও করা, শত্রুরা ঘেরাও করে ফেলছে, কাফেরেরা ঘেরাও করে ফেলেছে, বাহির হওয়া কোনো সম্ভব নয়। কিন্তু দেখেন আমার আল্লাহ তাআলা কিভাবে হেফাজত করেন। নবী বড় পেরেশানির মধ্যে, আল্লাহ তাআলা বলেন লা তাহজানিন্নাল্লাহা মা'ানা, বলেন সুবহানাল্লাহ, লা তাহজানিন্নাল্লাহা মা'ানা। আল্লাহর পথে যারা থাকে তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো পেরেশানি নাই, বলেন সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামা'আল মুহসিনিন। সুবহানাল্লাহ। আবার আল্লাহ তাআলা বলেন যারা আমার প্রতি চেষ্টা প্রচেষ্টায় থাকে, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ ওদেরকে পথ দেখায়া দে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি অবশ্যই অবশ্যই যারা আমার পথে চেষ্টায় প্রচেষ্টায় থাকে, ধ্যান ধারণায় থাকে, আমার আল্লাহ তাআলা ওই মানুষদিগকে আল্লাহ তাআলা সরল পথের পথ দেখাইয়া দেন, বলেন সুবহানাল্লাহ। তাই আমার আল্লাহ তাআলা কিভাবে হেফাজত করতেছেন দেখেন বাবা। আমার আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তার মধ্যে পড়লেন কিভাবে বের হবেন। তখন আল্লাহর হাবিব এই ঘরের ভিতর থেকে সূরা ইয়াসিন সূরার 9টা আয়াত তিলাওয়াত করা শুরু করলেন, বলেন সুবহানাল্লাহ। ইয়াসিন সূরা, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আমার সাথে পড়েন, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম লিতুনজিরা কওমান মা উনজিরা আবাউহুম ফাহুম লা। আচ্ছা আমি শেষ করিলাম, কথাগুলো শেষ করিলে এই আয়াতগুলা পড়লাম, আর এক মুষ্টি মাটি হাতে নিলাম। কি নিলা? মাটি নিলা, তুরাব। তুরাব মানে মাটি। মাটি হাতে, এক মুষ্টি মাটি হাতে নিয়ে পড়লেন শাহাতিল উজু, এই দোয়া পরে আল্লাহর হাবিব কি করলেন? কাফেরের দিকে, কাফেরেরা দিকে আল্লাহর হাবিবে ওই মুষ্টি মাটিগুলা নিক্ষেপ করলেন, বলেন সুবহানাল্লাহ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ওই মুষ্টি মাটি কি করলেন? কাফেরের দিকে নিক্ষেপ করলেন। সাথে সাথে আমার আল্লাহ তাআলা কি করলেন? ওই কাফেরদের চক্ষুর মধ্যে ওই মাটিগুলা সরাইয়া ফেলাইলেন, বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে পড়ার কারণে ওই কাফেরের চক্ষু অন্ধ হয়ে গেল, তারা আমার নবীজিকে দেখতে পায় নাই। আর আমার নবী কাফেরের সামনে দিয়ে আল্লাহর হাবিব বের হয়ে গেলেন, সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ওয়া রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। আল্লাহ তাআলা বলেন, ও আমার হাবিব, ও আমার বন্ধু, আপনি যে এটা মারছেন, এই মাটিগুলা কাফেরের চোখের মধ্যে পালাইছেন। কে পালাইছেন? আমি আল্লাহ আপনাকে সাহায্য করেছি। আপনি এইটা মারছেন আর আমি কাফেরের চোখের মধ্যে আমি সরাইয়া ফেলাইছি। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা কি করলেন? আল্লাহ এই কোরআন শরীফের বিনিময়ে আমার নবীজিকে হেফাজত করলেন। তারপরে গেলেন মানে এই জায়গা থেকে বের হয়ে উম্মে মাবাদ, একজন ইহুদি ব্যক্তি, বিধর্মী, তার তাবুর খান্দায় গেলেন। তাবুর কাছে যাওয়ার বাদে আল্লাহর হাবিবের খানার মানে পেটে ক্ষুধা লাগছে, বললেন, ও উম্মে মাবাদ, আমাদেরকে কিছু খাবার দেন। তখন উম্মে মাবাদে বলল, আমার কাছে কোনো খাবার নাই, কিছুই নাই। আমি এই ঘটনাটা কইয়া শেষ করলাম বাবা। এই মজা মানে এই যে মর্যাদা, যে আল্লাহর নবীর মর্যাদা একটুটা দেখেন কোরআন শরীফে আল্লাহ তাআলা কিভাবে বর্ণনা করেছেন। আমার নবী এই উম্মে মাবাদকে বললে, আমাকে একটু খাবার দেন। উম্মে মাবাদ বলল, আমার কাছে কোনো খাবারের ব্যবস্থা নাই,
আল্লাহর হাবিব বললেন, ও উম্মে মাবাদ, তাবুর কাছে দেখা যায় একটা বকরি দেখা যায়, একটু অনুমতি দে, আমি এই বকরির কাছ থেকে একটু দুধ দহন করব, মানে সিলেটি ভাষায় বলে কিরাইব। এই উম্মে মাবাদ শুনে বলে, ইয়া রাসূল, আল্লাহর নবী, আপনি যে এই যে বকরি থেকে যে দুধ কিরাইবেন, দহন করবেন, এটা তো দুধ দেওয়ার বয়স হয় না, একটা শুধু হাড্ডি দেখা যায় আর চামড়া দেখা যায়, হৃষ্টপুষ্ট অনেক, কিভাবে দুধ দহন করবেন? আল্লাহর হাবিব বললেন, ও উম্মে মাবাদ, একটু আমাকে কি করো, তুমি অনুমতি দাও। তখন অনুমতি দিল। তখন আল্লাহর হাবিব, আল্লাহ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই বকরিটাকে ধরলেন। আর জি, আমার হুজুর হযরত মাওলানা আব্দুল হুজুর রাখালগঞ্জ থেকে আসছেন। এখন আপনারা হুজুরের ওয়াজ শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক যদি আমাকে সামনে দিয়ে কোনো কিছু কথা বলা